নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড কার্টুন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ড্রয়িং কার্টুন টুল ক্যারেক্টার প্যাক দিতে চলেছি। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর কিভাবে ক্যারেক্টারটা ইউজ করবেন বা ক্যারেক্টারটা কিভাবে ইনস্টল করবেন আপনার ফোনে, আর সেটার সব কিছু এই ভিডিওতে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ক্যারেক্টারটা কোনটা হতে চলেছে সেটা দেখে দিচ্ছি। এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারটা দিতে চলেছি। তো এই ক্যারেক্টারের আমি প্রথমে এই যে বডিটা নিয়ে নিয়েছি, তারপরে এক এক করে সব নিয়ে নিই, ঠিক আছে। এই হাতটা দুবার নেব, আর এটা নেব বাগানের মালিকের চোখ নেব। এটা নাম দিয়েছি বাগানের মালিক, আপনি অন্য কোনো নাম ব্যবহার করতে পারেন। আর হাত দুবার নেব, ঠিক আছে। পা দুবার নিয়ে নিয়েছি, হাত দুবার নিয়ে নিয়েছি। আর এটা মাথা আছে, এটা চোখ আছে, এটা ধুতির একটা অংশ, আর এটা দুটো হাত, এটা বডি আছে, ঠিক আছে। এটাকে আমি কিভাবে সাজাচ্ছি দেখুন। একসাথে আমি সবকিছু নিয়ে নিয়েছি, কারণ এর সাইজ সবগুলো মাপ করা আছে, মানে অ্যাডজাস্ট করা আছে, ঠিক আছে। তো এটাকে সব আলাদা আলাদা করে নিই আগে। তো আমি সব আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন, এখানে দুটো হাত আছে, এটা একটা পা, এটা একটা পা এখানে অ্যাটাচ হয়ে গেছে, এটা একটা পা, তারপরে এটা অ্যাটাচ হয়ে গেছে, এটা ধুতির একটা পার্ট। হাত এখানে একটা আছে, এখানে দুটো হাত আছে, এটাকেও এটা চোখ, এটা একটা হাত, ঠিক আছে। 7টা পার্ট আছে দেখুন, একটা চোখ, একটা হাত, একটা মুখ, একটা ধুতির অংশ, আর একটা পা, একটা হাতের উপরের অংশ, আর একটা বডি, ঠিক আছে। 7টা, 1 2 3 4 5 6 7টা পার্ট আছে, ঠিক আছে। তো এগুলোকে এবার অ্যাটাচ করে নেব। এই যে ধুতি, এই যে পা গুলো, এগুলো একটা জায়গায় অ্যাটাচ করব। দেখুন এইভাবে, এই যে এদিকে একটা অ্যাটাচ করব, এটাকে এদিকে অ্যাটাচ করে দেব, এটাকে একটু ফ্লিপ করে দেব, ঠিক আছে। সরি, এটাকে নয়, এই পাটাকে ফ্লিপ করে দেব। ফ্লিপ করে দিয়েছি, তারপরে এগুলোকে ডাউন করে দেব, ডাউন, আর এটাকেও ডাউন করে দিয়েছি। আর এই ধুতির পার্টটাকে এখানে লাগিয়ে দেব, এটাকেও ডাউন করে দেব। তারপরে এই হাতগুলোকে এখানে একটা, আর একটা হাত এখানে আছে, এখানে একটা লাগিয়ে নেব। আর এই দুটো হাতকে এখানে একটা, আর একটা এখানে লাগিয়ে নেব, আর এগুলোকে ডাউন করে দেব। ডাউন করে দিয়েছি, এটাকে ফ্লিপ করে দেব, ঠিক আছে। এদিকের হাতটা এদিকে থাকবে, এদিকের হাতটা। আর হাতটা যদি বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে আপনি একটু ছোট করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। মুখটা লাগিয়ে নিয়েছি, আর চোখটাও এখানে অ্যাটাচ করে নেব, একটু বড় করে নিই। দেখুন অ্যাটাচগুলো কোথায় কোথায় করছি, আপনি সেইভাবে কিন্তু করবেন। এই যে এই পজিশনে অ্যাটাচ করব, এটা অন্যদিকে হয়ে যাচ্ছে, এটাকে আর একটু বড় করে নিই, ঠিক আছে। দিয়ে অ্যাটাচ করে আবার এই যে এই পয়েন্টটাতে, এটাতে আমি অ্যাটাচ করব। বারবার অন্য জায়গায় অ্যাটাচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যে কোনো একটা পয়েন্টে এটা অ্যাটাচ করে দেবেন, ঠিক আছে। আর অ্যাটাচ হয়ে গেলে এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য এটাকে একটু ছোট করি, ছোট করে এটাকে একটু এদিকে নিয়ে আসি, ঠিক আছে। এইভাবে নিয়ে এসেছি। এবার চোখটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করতে হলে এইভাবে আপনারা কাজ করবেন, চোখটাকে একটু উপরের দিকে নিয়ে আসবেন, তার জন্য আপে ক্লিক করবেন চোখের সেকশনে। এইভাবে চোখটা কিন্তু রাখবেন, ঠিক আছে। এবার দেখুন আমার পুরো ক্যারেক্টারটা এখানে রেডি, ঠিক আছে। এখানে পা, এটা তার বডি পার্টস, আর এটা পা,
ডান দিকের পা, এটা বাম দিকের পা, ডান দিকের হাত, বাম দিকের হাত, হাতে স্ট্রেট লাগানো আছে, চোখেও স্ট্রেট লাগানো আছে, আর মুখেও স্ট্রেট লাগানো আছে। এই যে মুখে দেখতে পাচ্ছেন, এই ফেসটাতে আমি যদি ইউজ করি, ফেসেও স্ট্রেট লাগানো আছে। এইভাবে দেখুন, সাইড ভিউ করবে, কোথায় গেল ফেসটা, হ্যাঁ সাইড ভিউ করবে, সাইড ভিউতে চোখ বন্ধ করবে, আবার এ সাইড ভিউ করবে, এদিকেও চোখ বন্ধ করবে, ঠিক আছে। আর যখন সাইড ভিউগুলো কাজ করবেন তখন কিন্তু আপনি চোখটাকে এটাকে ফ্রেম থেকে ডিলিট করে দেবেন। এই যে চোখটাকে, আলাদা চোখটা যেটা আছে এটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। এই যে চোখটা আছে এটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো আপাতত এটা বন্ধ থাক। তো এটা আপনি এই যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা আমি তো দিয়ে দেবো বলছি, এবার এটাকে আপনি ইনস্টল করবেন কিভাবে, বা এটা আপনি ড্রয়িং কার্টুন টুলে কিভাবে ব্যবহার করবেন, বা আমি কিভাবে দেব, ঠিক আছে। তো এটা কয়েকটা 2-3টা লিঙ্ক শর্টনার ইউজ করে আমি দেব। অবশ্যই লিঙ্ক শর্টনারের অ্যাডগুলো আপনি দেখে নেবেন, দেখে নিলে আপনি এটা খুব ইজিভাবে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তারপরে এটাকে ইনস্টল করবেন কিভাবে সেটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো সবার প্রথমে আমি এখান থেকে আমার যে এই যে প্যাকটা, এই প্যাকটা ফটোটা দেখে রাখুন, এই যে বাগান ডট মালিক লেখা আছে, এই প্যাকটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করে দিচ্ছি, এখানে কিন্তু আর এই প্যাকটা আমার নাই। এখানে যদি দেখাই ব্যাক করেও, যদি আমি আপনাদের আবার দেখাই, এখানে কিন্তু আমার এই প্যাকটা নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই প্যাকটা নেই। এটা নিতে হলে আমাকে কি করতে হবে, আমি যে ফাইলটা দেব না সেই ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি ড্রয়িং কার্টুন টুলে আসবেন, সেটিং অপশনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রোল করবেন একদম শেষের দিকে, তারপরে এখানে দেখবেন অপারেশন উইথ আইটেম, এখানে ক্লিক করবেন। দেখুন আবার দেখুন সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, সবার নিচের দিকে এখানে একটা অপশন দেখতে পাবেন অপারেশন উইথ আইটেম, সেখানে ক্লিক করবেন। ফাইন্ড আইটেম অ্যান্ড প্যাকস, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার যে ফোল্ডার বা যে ফাইলে আপনার যেখানে সেভ করা আছে সেই ফাইলে যাবেন। সেই ফাইলে যাওয়ার পরে তারপরে আর সে যে ফাইলটা যেটা আপনার থাকবে বাগান ডট মালিক ডট এটিপি, এইভাবে নামটা লেখা থাকবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে নামটা লেখা থাকবে, এই যে এই জায়গাটায় এইভাবে নামটা লেখা থাকবে। আপনি জাস্ট ওতে টাচ করবেন, টাচ করলে এরকম ইনস্টলিং বাগান ডট মালিক এটা দেখিয়ে দেবে আপনাকে, ঠিক আছে। দেখিয়ে দিলে জাস্ট এই গ্রিন কালারের দেখিয়ে দিলে আপনি ব্যাক করবেন। আরও একবার দেখাচ্ছি, অপারেশন উইথ আইটেমসে যাবেন, ফাইন্ড আইটেমসে যাবেন, তারপরে এখানে আপনি আপনার ফাইল যেই ফাইলে আছে ওই ফাইল থেকে এটা ওপেন করে নেবেন। এরকম দেখাবে গ্রিন কালারে, দেখালে ব্যাক করবেন, ঠিক আছে। ব্যাক করলে এখানে নিউ কার্টুন সেকশনে আবার যাবেন, ইনসার্টে যাবেন, তারপরে এখানে স্ক্রোল করবেন একটু উপরের দিকে। স্ক্রোল করলে এখানে দেখতে পাবেন একটা প্যাক চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন বাগান ডট মালিক লেখা আছে, আর এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সব পার্টগুলো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা হাত, হাতের পার্ট এটা, তারপরে এটা ধুতির একটা অংশ, মানে ওই যে মাঝখানের অংশটা, এটা চোখ, তারপরে চোখে স্টেট লাগানো আছে, যেটাতে স্টেট লাগানো আছে সেটার সাইডে এম লেখা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে লাগানো আছে এম লেখা আছে। তারপরে এটা ফুল বডি, তারপরে এটা মাথা, মাথাতেও এম লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাও স্টেট লাগানো আছে। তারপরে এটা পা, আর এটা হচ্ছে হাত, হাতেও স্টেট লাগানো আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের ইউজ করতে হবে, ঠিক আছে। দেখুন এই 7টা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ড্রয়িং কার্টুন টুলসের ক্যারেক্টার আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।